আরে লাভলি ভাই, কোথায় এলাম রে? হেভেনে চলে এসছি নাকি? শুরুতে রাধে রাধে সকলকে। তো ইতিমধ্যে আমরা রানাঘাটে বেরিয়ে পড়েছি নবমী স্পেশালে। তো সঙ্গে যে রয়েছে তার সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমার বোন রয়েছে সাথে। তো আমরা আজকে পুরো রানাঘাটটাকে এক্সপ্লোর করব। তো তোমরা দেখতে থাকো এবং দারুণ হতে চলেছে ভিডিওটা। তো যেমনটা তোমরা দেখছো এখানে লম্বা লাইন, আর যেটা হচ্ছে রানাঘাটের মূল আকর্ষণ ঢোলকপুর করা হয়েছিল। কার্টুনে আমরা দেখেছিলাম, সত্যি অসাধারণ পরিবেশ যেমনটা তোমরা দেখছো, জাস্ট অ্যামেজিং করেছে একদম। যে সুতরাং তোমরা সকলে এনজয় করো অ্যান্ড জাস্ট আমার সাথে সাথে তোমরা সকলে ভিজিট করতে থাকো রানাঘাটের ঢোলকপুর। ঢোলকপুর দেখা শেষে আমরা বেরিয়ে পড়লাম। তো চলো তোমাদেরকে আরও বাকি কিছু দেখানো যাক। বোন ইতিমধ্যে একটু রাইফেল শ্যুট করছিল। এবার চলো তোমাদেরকে অন্য একটা প্যান্ডেল বা অন্য একটা প্রতিমা তোমাদেরকে দেখানো যাক। এবারে আমরা পৌঁছে গেছিলাম রানাঘাটের ক্রিয়েটিভ ক্লাবে, যেখানে প্রতি বছরই কিছু না কিছু ক্রিয়েটিভ এরা করে থাকে। তো এবার এরা ব্রিটিশ এম্পায়ার করেছিল, যেমনটা তোমরা দেখছো রানী এলিজাবেথ অ্যান্ড বাকি যারা ব্রিটিশের কিছু মানুষজন ছিল। সো দারুণ এক কথায় অ্যামেজিং করেছিল, অ্যান্ড প্রতিমাটা তো কী বলবো, বলারই বাইরে। অ্যান্ড এবার তোমরা দেখছো যে ডায়মন্ড যেন অ্যাকচুয়ালি অরিজিনালি লাগছিল। এটা রানাঘাটের স্পোর্টিং ক্লাব, যেটা পালবাড়ির সামনে ছিল। অ্যান্ড এই থিমটাও জাস্ট অভূতপূর্ব ছিল, জাস্ট কল্পনার বাইরে। এবং আমরা যখন প্রবেশ করেছিলাম জানি মনে হচ্ছিল আমরা কমপ্লিটলি কোনো একটা হেভেন এসে পৌঁছে গেছি। সবশেষে যখন আমাদের পুজো দেখা শেষ হলো, আমরা চলে এসেছিলাম রানাঘাটের একটা প্রতিমা নামক রেস্টুরেন্টে, যেখানে আমি এবং বোন আমরা দুজনে 2 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করলাম এবং সেটা সত্যি খুব তৃপ্তি ভরে খেলাম। এবং সবশেষে যখন খাওয়া আমাদের শেষ হলো, এবার বাড়িতে যাওয়ার পালা। সো মাই লাভলি ফ্রেন্ডস, তোমাদের সবশেষে এটাই বলবো, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে ডেফিনেটলি জানিও। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রত্যেকের খেয়াল রেখো।